मेरे मुआज़्ज़ज़ हाज़रीन, আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল বলা হতো ওনাকে। কি বলা হতো? ফখরে বাঙ্গাল, বাংলার গৌরব। বহুত বড় আলেম ছিলেন। উজানির হযরত আল্লামা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাই ছিলেন। বিয়ের ঘটনাও বড় আজীব। কারি ইব্রাহিম সাহেবের মেয়ের যে বিয়ে করছেন, এই বিয়ের ঘটনাও বড় আজীব। পড়ালেখা শেষ করে ফারেক হয়ে আসছেন, এসে হুজুরের সাথে দেখা করছে। দেখা করে হুজুরে কয়, হুজুর শুনছি আপনার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। হ্যাঁ আছে, আর আমার বিবাহ দরকার। আপনি যদি মুনাসিব মনে করেন আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। রতনে আরো আসতে قدر زر زر گر بداند یا بداند جوہری قدر زر زر گر بداند یا بداند جوہری قدر گل بل بل بداند یا بداند শাফরি। মণিমাণিক্যের মূল্য কি, হীরা জহরত আর রত্নের মূল্য কি, সেটা জহুরি জানে। জহুরি বুঝে কোন মুক্তার কি দাম, ঠিক কিনা, কোন রত্নটার কি দাম। যে জানে না, রত্নকে চিনে না, সে ফুটবলের মতো লাথি মেরে ব্যবহার করে। তার পায়ে হীরার টুকরা খবর নাই। কনা কেন? কারণ দাম জানে না। দাম না জানার কারণে সে লাথি মারে। লাথি মারার কারণে হীরার দাম কমলো না, যে দাম জানলো না লাথি মারলো তার দাম কমলো। সমাজের সবচেয়ে দামি মানুষ কারা? নবীজি বলে গিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যদি তোমরা জানতে চাও আমার কাছে বলে দেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। এই ধরনের আলেম ওলামাদেরকে, কোরআনওয়ালাদেরকে অনেক সময় আমরা মূল্য দেই না, দাম দেই না, তুচ্ছ তাচ্ছিল্য করি। হীরা জহরত মণি মুক্তার দাম না দেওয়ার কারণে তাদের দাম কমে নাই, আমার দাম কমেছে। বুঝেননি কি করি? এখন রতনে কি চিনে? উনি হালকা চোখ বন্ধ করে দেহে ফেলছে এই বাচ্চার কলব আল্লাহর মারিফতের নূর আর ইলমের নূর দিয়ে ভর্তি। সাধারণ বাচ্চা না, বাপও আসে নাই, মাও আসে নাই, কেউ আসে নাই, কোনো প্রস্তাবও নাই, কিচ্ছু নাই। শরীয়তের ভিতরে বিবাহকে বড় সহজ করা হয়েছে, গুনাহকে কঠিন করা হয়েছে। আমরা বিবাহ আর হালাল জিনিসটাকে কঠিন করে ফেলেছি আর হারাম গুলাকে সহজ করে ফেলেছি। বিয়ের জন্য ইসলাম কত সহজ পদ্ধতি শিখিয়েছে বলবো নাকি? এক সাহাবীর বিয়ে দরকার, তো উনি প্রস্তাব দিয়ে পাঠাইছেন বন্ধুকে যে তুমি যাও অমুকের কাছে গিয়ে কি করো একটু যে বলো যে আমি প্রস্তাব পাঠাইলাম তোমাকে দিয়ে, মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে কিনা। সে গেছে, ওই সাহাবী গেছেন, গিয়ে বলছেন অমুকের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছি, উনি খুব ভালো মানুষ, এরকম এরকম আমার বন্ধু, তার কাছে আপনার মেয়েটাকে বিয়ে দিলে আশা করি ভালো হবে। তো তারা বলতেছে যার প্রস্তাব নিয়ে আসছো তার ব্যাপারে কিছু বলবো না, তবে তুমি যদি করতে চাও তো তোমারে দিয়ে দেব। তো উনি কয় হ্যাঁ আমারও তো বিয়ে দরকার। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে কন্ত দেখি? আপনি আপনার বন্ধুরে যদি পাঠাইতেন কারো মায়ের লেগে প্রস্তাব দিয়ে, আর সে যদি হিনে নিজে বিয়া করে চলে আইতে, হেতের মুখ দেখবেন না। উনি ফিরে আসছেন, এসে বলতেছে ভাই ঘটনা তো ঘটে গেছে। কি? এই ঘটনা, আমি প্রস্তাব দিছি তোমার নামে, খুব ভালো করে যা যা বলার প্রশংসা করে বলছি, কিন্তু ওরা তোমার ব্যাপারে সম্মতি দেয়নি। ওরা আমাকে বললো যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে দিয়ে দিতে পারি, ওনাকে দিব না। তো আমি রাজি হয়ে গেছি, আমার তো বিয়ে হয়ে গেছে। তো আমার খুব ইয়ে লাগতেছে যে তুমি পাঠাইলা আর আমি করে আসলাম। ওই বন্ধু কি বলে ওই সাহাবী, হায় 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 হায়, আমার তো লজ্জা শরমে হায়ায় মরে যাওয়া উচিত যে যাকে আল্লাহ তাআলা তোমার বরাদ্দে রেখে দিয়েছিলেন তার জন্য আমি প্রস্তাব পাঠাইছি, এটা কত লজ্জার কথা ছিল। এরা হলেন সাহাবা। ইনারা সাহাবা, আল্লাহ
সাগরিদ, হাতে গড়া সাগরিদ, শিখিয়ে গেছেন কিভাবে দুনিয়ার জীবনকে জান্নাতের জীবন বানানো যায়। আহা, ওয়া আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এমন সাগরিদ গোটা মানব জাতির ভিতরে যাদের মধ্যে লৌকিকতার নাম মাত্র ছিল না। লোকে কি বলবে এটা পরে, আল্লাহ খুশি হবেন কিনা এটা বিষয়। সবকিছুতে কার সন্তুষ্টি? বিয়ে হয়ে গেছে, বিয়ে করে চলে আসছে, বুঝছেন নি? হ্যাঁ, আমরা কি বানাইছি কন্ত দেখি? বিয়ে একটা দিতে হইলে হিন্দুদের মতো 7 পার্বণ পালন করা লাগবে। হুজুর কইতে থাকেন, আমি সব জানি না, একটা একটা করে কন্ত। প্রথম কি করে? প্রথম যেন কি পাড়ায়? না না না, আঙ্গ ইয়ে বিয়ে করালাই হলুদ বাটা, মরিচ বাটা, কত কিছু বাটা আছে না? এগুনের আগে আরো কত কিছু আগে পরে আছে তো, সেগুলা কি প্রথম কি? প্রথম কি শুরু হয়? হ্যাঁ, আপনি এখানে আসেন, আপনি এটা না আইয়ে নাই, আইয়ে এটার এলেম আমার কম, জিয়ার এলেম যার কাছে আছে এত হিগন লাগে। কি প্রথম কি করতে হয়? প্রথমে সাজানি পছন্দ হবে, বানাবো। এই দিনে তো কিছু বায়নাপত্র, কিছু খাওন দাওন আছে তো। আচ্ছা, তারপরে 2 নম্বর, এরপরে বরকনের সাজানি কিনা। আচ্ছা, তারপরে ইনক্লুডিং পছন্দ মতো এবং খাওয়া দাওয়া, এগুলো আছে। তারপরে 3 নম্বর হলো, হ্যাঁ 3 নম্বর গায়ে হলুদ, হাদা কিসমান, এটা আবার 2 রকম। ছেলে পক্ষের গায়ে হলুদ সেদিন হেমিয়ারা আইব, আর মেয়ে পক্ষের গায়ে হলুদে এতরা যাইব কেন? হ্যাঁ, এটার মধ্যে আবার কিছু নিতে টিতে হয়, সাজানি নিতে হয়। ছেলেরা মেয়ের জন্য নেয়, 4টা গেছে গা। তারপরে এরপরে এরপরে এনগেজমেন্ট, এর আগে রয়ে গেছে আংটি পরানো, এটা মাঝে রয়ে গেছে কেন? বায়নাপত্রের সাথে হয়েছে কয়টা? 5টা সারছি আর কি মোটামুটি। তারপরে এরপর বিয়ে, হ্যাঁ, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, এরপরে বৌবা, তারপরে হিরানি কোগা হইছে 8-9 ওই শেষ। ও আরেকটা হলো বেআইন খানা, এদিন বেআইন দেখা, তিলকা আশারাতুল কামিলা। এক বিয়েতে দিন তারিখ ঠিক করা, অমুক রাজি কিনা, তমুক রাজি কিনা, অমুকের সময় আসেনি, অমুকরে ঠিক মতো কওয়া হয় নাই, সে আসবে না, আছে না নাই? আর আমরা তো, আমি নিজে দাওয়াত দিলাম, দিছো আরে, কিন্তু কেন তুমি আসি, যে ভাষায় বলছো সেটা অত সুন্দর ভাষা ছিল না, এই জন্য আমি যাইতে পারি নাই, আছে না নাই? এই তালতামাশা কত কিছু চলতেছে করি টরি। তারপরে এক বিয়ার কথা শুনলে মেয়ের বাপের, ছেলের বাপের হার্ট অ্যাটাকের দশা। অথচ ইসলাম কত সহজ করে দিয়েছে। দেখছেন সাহাবায়ে কি করছে? গেছে গিয়ে বিয়ে করে আয় পড়ছে, কেউ জানেও না। বিয়ে হয়ে গেছে, সাক্ষী আছে। বিয়ে কিসের নাম? একজনের প্রস্তাব, আরেকজনের গ্রহণ আর কবুল, এটার নাম হলো বিয়ে। মাঝখানে একটা জিনিস আছে, সেটা কি? মহারণা নির্ধারণ। মহারণা নির্ধারণ করা হইলে হয়েছে, না হইলে অটো মোহর চলি আইব, মোহরে মিছিল, ঠিক কি ঠিক না? অটো মোহর সিস্টেম আছে, এটা চলি আইব। মতি সাহেব কেবো কেমনে কেমনে জন লাগবে জিগাইবি, জিঙ্গাই লইন, সরি ঠিক হয়নি, জিগাই লইন ঠিক হয়নি। হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর বলে দিবেন ইনশাআল্লাহ। বাস, বিয়ে শেষ। এই গত সপ্তাহে বিয়ে একটা পড়াইছে কমুনি, এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি। এখন বিয়েটা পড়ানোর আগ দিয়ে ঠিক মেয়ের বাবাকে আপনি বসেন, ছেলেকে অমুক বসেন, ছেলের বাবাকে অমুক বসেন, পুরা মজমা আছে, সবাই উপস্থিত। সাক্ষী মানে কি? কোনো ঘটনাকে প্রত্যক্ষ করা, কন্যা কেন? সাক্ষী মানে কি? সাক্ষী হওয়া মানে কোনো ঘটনাকে প্রত্যক্ষ করা, সামনে দেখা, এটাই কি সাক্ষী, ঠিক কি ঠিক না? তবে আমাদের নিয়ম মাফিক আনুষ্ঠানিকভাবে 2 পক্ষ থেকে 2জন করে রাখা হয়। এখন
ইজাব কবুলের সময় ইজাব কবুল ঠিক মতো হয়েছে কিনা এটার সাক্ষী হলো গ্রহণযোগ্য, যে দুইজন করে কি করতে হবে, দুইজন সাক্ষী থাকবে। তো আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে কি ছেলের ব্যাপারে জানে? জি জানে। আপনার মেয়েকে কি ছেলের ব্যাপারে পরিপূর্ণ বিবরণ দিয়েছেন? তার নাম ধাম কি করে না করে সব? হ্যাঁ জানে। তার কত মহারণা হবে সেটা সে জানে? জি জানে। সে কি এখানে বিয়ে করতে রাজি? আপনি জানেন? জি রাজি। আচ্ছা ঠিক আছে, বসে। আমি খুতবা পড়লাম, খুতবা পড়ে ইজাব কবুল করে বিয়ে হয়ে গেল। ছেলের বাপে আমার কয় বিয়ে শেষ, দোয়া টোয়া শেষ। এখন দোয়া টোয়াকে কিছু ওয়াজ নসিহত করে হিডাও শেষ। তো এখন কয় বিবাহ শেষ? হ্যাঁ। ইজিন তো হইল না। কি কয়? ইজিন তো হইল না। আমি কইলাম ইজিন হয়নি মানে? বিনা ইজিনে বিয়ে করাইলাম। ওই যে ওনাকে জিজ্ঞেস করলাম মেয়ের অনুমতি আছে কিনা, মেয়ে রাজি কিনা, আপনাকে বলছে কিনা, মেয়ে মোহর সম্পর্কে জানে কিনা, মেয়ে ছেলের সম্পর্কে সবকিছু জানে কিনা, সব বৃত্তান্ত জানে কিনা? জানে। এবং সে রাজি। রাজি। ইজিন তো এটাই। ইজিন মানে তো অনুমতি। ইজিন মানে কি? সম্মতি। তো তার সম্মতি আছে না নাই? কন্যা গেলে সম্মতি আছে না নাই? এখন কয় না আমি তো জীবনে এমন বিয়ে দেখি নাই, বুড়া হয়ে গেলাম। তো আমি বললাম দেখেন নাই, তখন আমি কি করব? আমি কি করব এখন? না এই যে আনার জন্য ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজন করে সাক্ষী লাগবে না? যে মেয়ে যে অনুমতি দিছে এটা সাক্ষী লাগবে না? আমি বললাম অনুমতির সাক্ষী লাগে না। তাহলে বিয়ে কেমনে হবে? আমি বললাম তাহলে কেমনে করতে হবে? ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজন যাবে, দুজন দুজন করে যাবে। তারা গিয়ে মেয়ের সামনে উপস্থিত হবে, কাজী সাহেব জিজ্ঞাসা করবে, তারপরে মেয়ে বলবে যে হ্যাঁ আমি রাজি, বাসে চুপ করে থাকবে। তখন কি হবে? এরা সবাই দেখছে, সাক্ষীরা দেখছে যে রাজি, অনুমতির ইজিনের কি হয়ে গেছে, সাক্ষী প্রমাণ হয়ে গেছে। তো আমি কইলাম মুরব্বী আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মেয়ে পক্ষের একজন যাবে, ছেলে পক্ষের একজন যাবে। ছেলে পক্ষের একজন যিনি যাবেন তিনি কি ওই মেয়ের মাহরাম? মাহরাম বুঝেননি? যার সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম, তারে কি কয়? মাহরাম। যার সাথে মেয়ের দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম, তারে কি কয়? মাহরাম। বুঝে আসছে না? হ্যাঁ। তো ছেলে পক্ষের যিনি গেলেন উনি কি তার মাহরাম? কয় না, বিয়ের পরে তো মাহরাম হবে। আমি বললাম ঠিক আছে বিয়ের পরে মাহরাম হবে, তার মানে বিয়ে তার আগেই হয়ে যাবে। তো বিয়ের আগে তার মাহরাম হয় নাই। আপনি যে নীতি বলতেছেন সেই নীতিতে এই লোক যে ওই মেয়েটাকে দেখবে আর তার সাথে যে কথা বলে আসবে, এটা হালাল না হারাম? বিয়ে তো একটা ইবাদত। একটা ইবাদতকে কিভাবে গুনাহে পরিণত করা যায় শয়তান সেই সিস্টেম গুলো আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। বুঝেননি কি কইলাম? তো আমি মুরব্বীর সাথে এত কড়া কথা বলি নাই, নরম করে বলছে যে তার মানে বোঝা গেল এটা ইসলামী সিস্টেম না, ইসলামী বিয়ে অন্যরকম, আপনি যেটা কইতেছেন এটা অন্যরকম। হুজুরকে আনসার কি অন্যরকম বিয়ে পড়াইতে না ইসলামী বিয়ে পড়াইতে? তখন যাই হোক চুপ। কিন্তু আমি কোনোদিন তো দেখি নাই, মানে ওনার খটকা কি হইতেছে না, দূর হয় না। ছেলে আবার দিনদার, ছেলের দাঁড়িয়ে আছে, বাবারও দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলে জোয়ান বয়সে দাঁড়িয়ে রাখছে, তার মানে ছেলের ভিতরে দিন আছে। তো ছেলেকে আমি বললাম যে আব্বা মনে হয় বুঝতে পারতেছে না, তুমি পরে ওনাকে একটু নিশ্চিন্ত করে বুঝাই দিও। আমি বুঝাই দিব হুজুর, আমার আব্বা আগেকার মানুষ তো। এখন বলেন তো দেখি, আমরা বিয়েটাকে সহজ করছি না কঠিন করছি? বলেন না কেন? কঠিন। আরেক বিয়েতে গেছিলাম, সেই বিয়ে আমি পড়াই নাই। সেই বিয়ের ভিতরে দেখি ছেলে কবুল বলছে। কি বলছে? কবুল বলছে। এখন কাজী সাহেব কয়, কাজী সাহেব আলেম না, ওইখানকার কাজী সাহেব আনফরচুনেটলি আলেম ছিলেন না। উনি বলেন 3 বার বলতে হবে। আচ্ছা 3 বার বলে আসছে। এবার সে আবার মেয়ের কাছে যাবে, সিগনেচার নেবে, হেও নাকি কবুল কইতেইব 3 বার। ছেলেও 3 বার কইতেইব, মেয়েও কয়বার কইতেইব? কবুল 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 3 বার কইতেইব। এই উদ্ভট বিয়েও আমি দেখছি ঢাকা শহর। বিয়ার সময় আর কোরবানির জানোয়ার জবাই করার সময় কত মুফতি যে তৈরি হয়,
কোরবানির জানোয়ার ফালানোর সময় দেখবেন মুফতির অভাব। কোরবানির গরু ফালানোর সময় আর বিয়ে সাথে ও হুজুরকে কবর দেওয়ার সময়, কবর দেওয়ার সময় এটা হয়। আমরা সহজ করেছি না কঠিন করেছি? তো হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যে বললেন হুজুর আমার বিবাহ দরকার, শুনেছি আপনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, যদি ভালো মনে করেন আমার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। দেখছেন নি কারবার? আমি এই ঘটনা শুনছি মুসলিম উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, সন্দীপের পীর সাহেব হুজুরের কাছে খলিফায়ে মাদানী, ওনার কাছ থেকে সরাসরি ঘটনা শুনছি, হযরত শোনাইছে। বলছে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে তুমি বসো। মানুষ উপস্থিত আছে, তোমরা বইও। উনি খুতবা পড়ছেন, খুতবা পড়ে নিজেই মেয়ের তরফ থেকে বললেন আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতেছি, তুমি কবুল করলেনি? কয় জি কবুল করলাম। মোহর এত? জি আলহামদুলিল্লাহ। শেষ, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি থামো। ওই রাতেই মেয়েকে রেডি করে ছেলের সাথে গিয়ে তার বাড়িতে দিয়েছি। সুন্নত তরিকা, সহজ। তবে সম্ভব হলে, সুযোগ হলে বিয়ের ব্যাপারে ঘোষণা করা, মানুষকে জানান দেওয়া, জানানো, এটাও ইসলামের তরিকা, ঠিক কিনা? পলায় পলায় বিয়ে করা ইসলামের তরিকা না। পালায় পালায় বিয়ে কিনা? এটা উনি যে বিয়ে করাইছেন এটা কি পালায় পালায় না সবার সামনে? সবার সামনে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে গেল। তো উনি ছিলেন বহুত বড় আলেম, ভবিষ্যতে ওনার উপাধি হয়েছে বাংলার গৌরব, ফখরে বাঙ্গাল। একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, সফরের ভিতরে হঠাৎ ওনার খিদে লেগেছে। রাস্তার ভিতরে খিদে লেগেছে, উনি বসেছেন গিয়ে এক হোটেলে। হোটেলের ভিতরে এখন না মাশাআল্লাহ সুন্দর সুন্দর চেয়ার রাখে, সোফা রাখে। কেন? আগেকার জমানায় আমরা যে হোটেল দেখছি, সাধারণ হোটেলে এখনো পাওয়া যায়, সাধারণ হোটেলে একটা টেবিল আর নিচে একটা বেঞ্চ, বেঞ্চে রাখা থাকে, বেঞ্চের ভিতরে সবাই গাদাগাদি করে বসে, ঠিক না? হ্যাঁ, ওরকম এক বেঞ্চ, সামনে টেবিল। তো টেবিলে খাওয়া যেহেতু সুন্নত না, এই জন্য উনি কি করছেন, বেঞ্চের মধ্যে ওনার নিজের রুমালটাকে দস্তরখান বানায় ফেলছেন। বানায় বেঞ্চের ভিতরে বসছেন আর বলছেন খাবার দাও। খাবার দিছে, খানা খাচ্ছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী একদম চেটে পুটে পরিষ্কার করে কি করছেন, খাচ্ছেন। হাড়গুলাকে চুকচুক করে চুষে চুষে, এরকম করে চুষে খেয়ে নিচ্ছেন। যতটুকু ওনার রিজিক আছে, বাকিটা কার? কুকুর বিড়ালের জন্য রেখে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, রেখে দিচ্ছেন। সাফ করে পরিষ্কার করে খেয়েছেন। ওনার পাশের আরেক টেবিলে দুই জেন্টলম্যান বসা। এই জেন্টলম্যান দুইজন মাশাআল্লাহ শর্টকোট টাই পরা। একজন ডান হাতে সিগারেট ফুঁকছে, আরেকজন বাম হাতে চা খাচ্ছে। নোয়াখালীর তো চা খাচ্ছে, বুঝছেন? কি খাচ্ছে? চা খায়। কোনাতে? বাম হাতে। আর সিগারেট ওয়ালা সিগারেট খাচ্ছেন কোনাতে? ডানাতে। বরকতের জিনিস তো। যাই হোক, হুজুর তো আর কিছু বলছেন না, হুজুর ওনার খাওয়া খাচ্ছেন। হুজুর যে চুষে চুষে খাচ্ছেন, এখন এদের একজনের ভিতরে শয়তানি উঠছে। অনেক মানুষই কিন্তু দস্তরখানের উপরে সুন্দর করে সুন্নত তরিকায় খায় না, টেবিল চেয়ারে খায়। কিন্তু তারা যারা এই সুন্নত পালন করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যও করে না এবং সুন্নতওয়ালাকে অগ্রাহ্যও করে না, ঠিক কি ঠিক না? নিজেরা টেবিল চেয়ারে খায়, তাই বলে কেউ যদি দস্তরখান বেশিয়ে সুন্নত তরিকায় খায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সুন্নতকে খাটো করা, এই কাজও তারা করে না। এরকম লোক আছে না নাই? এরকমই বেশি। কিন্তু দু চারটাই তোর এমন পয়দা হয়, শয়তানের লাদি। এগুলা হয় না, শতানের লাদি। কেন লাড়ি? লাড়ি কই না, আমি লাদ কইছি। লাড়ি এক জিনিস আর লাদ আরেক জিনিস। এগুলা এত খবিশ হয়, নিজেও সুন্নতের উপর আমল করে না, অন্য কেউ আমল করলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? আরে আমাদের দেশে অধিকাংশ মানুষই দাড়ি চাষে, দাড়ি রাখে না, কিন্তু তারা অন্য মানুষকে দাড়ি রাখতে দেখলে সমীহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু দুই চারটা ইতর এমনও থাকে যারা দাড়িওয়ালাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই?
এই দুইটা ছিল ওই ক্যাটাগরির। এখন এরা হুজুরের সুন্নত তরিকা দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এখন হুজুরকে বলছে, হুজুর প্লিজ একটা কোশ্চেন করি, কোশ্চেন করতে পারি, একটা প্রশ্ন করতে পারি? কি ভদ্রতা! জি জি করেন। হুজুর, আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? মানে যেভাবে আপনি চেটে পুটে খাচ্ছেন, তন্ত দেখি বিয়ের মজলিসের ভিতরে যে আদা খায়, আদা ফালায়, এই আদা কি কুত্তা বিলাইয়ের লেগে রয়ে যায়? কর না কেন? তো যারা এই খাবার নষ্ট করে, অপচয় করে আর সুন্নত তরিকায় খায় না, তারা বাকিগুলা নিয়ে কুকুর বিড়ালকে খাওয়ায়, পায় না কেন? কিন্তু কেউ যদি সুন্নত তরিকায় খায়, তখন তার কুত্তা বিলাই মাথায় ঢুকে। এখন হুজুর কয়, হুজুর আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? মানে কি? আপনি তো কিছু রাখতেছেন না, ওরা কি খাইবো? খালি কাটাই খাইবো, হাড্ডি খাইবো। তো হুজুর বলছে, আমার বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। দুটারে কি বানাই দিছে? একটারে কুত্তা আর একটারে বিলাই বানাই দিছে। যেমন কুকুর তেমন, হ্যাঁ, মাঝে মাঝে এমন মুগুরের দরকার আছে না নাই? হয় না কেন? আছে না নাই? হ্যাঁ,